হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বার্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন বিগার্স আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা পড়েছে। মানে কদিন ধরে ওয়েদার এত বাজে ওয়েদার যাচ্ছে, মানে এই সময় পাখিকে ঠিক রাখা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়েছে। মানে পাখিকে এত যত্ন করে রাখছি, এত সেফটি ভাবে রাখছি, তারপরেও কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ছে, পাখি ঠান্ডা লেগে যাচ্ছে। আর এটা লাগবেই, কেননা সমস্ত মানুষেরা আমরা দেখুন ঠান্ডার জন্য সোয়েটার ফয়েটার সমস্ত কিছু পরে আছি, জ্যাকেট পরে আছি, তাতেও কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর পাখিরা তো অবহেলা প্রাণী, এর তো এমনিতে একটু ঠান্ডা লেগে যাবে, আপনি যত ভালোভাবেই রাখুন না কেন তাতেও কিন্তু এদের পাখিকে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই সময় কিন্তু এই ঠান্ডার সময় এত ঠান্ডাতে পাখিকে আপনারা কিভাবে ঠিক রাখবেন, তো আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো, বা আমি কিভাবে পাখিকে ঠিক রাখছি বা আমি কি ট্রিটমেন্ট করছি পাখির জন্য, তো সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো। তো তার আগে আপনাকে সবাইকে বলে রাখি, দেখুন এখানে আমি অলরেডি কেরিয়ারে চলে এসেছি। আর এই ঠান্ডার সময় আমার যেটুকু কেরিয়ার সেট আপ আছে, এখানে দেখতে পাচ্ছেন দুখানা বাল্ব সবসময় কিন্তু এখন জলে, যতক্ষণ না রোদ বেরোচ্ছে না, দুখানা 100 ওয়াটের বাল্ব কিন্তু সবসময় লাগানো আছে। তো আপনারা কেরিয়ার মধ্যে সবসময় এভাবে লাগিয়ে রেখে দেবেন 100 ওয়াটের দুখানা বাল্ব। বা যদি আপনার ছোট জায়গা থাকে তাহলে অবশ্যই একটা একটা বাল্ব আপনারা লাগাবেন। তো আমাদের দুখানা বাল্ব আমি লাগিয়ে রেখেছি। আপনারা সমস্ত দেখতে পাচ্ছেন আমার কেজ কিন্তু পুরো ঢাকা আছে, একদম চারিদিকে এখানে সমস্ত কেজ কিন্তু ঢাকা, পুরো কাপড় দিয়ে সমস্ত কেজ ঢেকে রেখেছি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এত ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে কিন্তু পাখিকে খুব ভালোভাবে রাখতে হবে, নাহলে কিন্তু পাখির শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আগে আমি পর্দাগুলো সব খুলে দিই। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাবেন আমি সমস্ত কেজের কিন্তু পর্দা সমস্ত খুলে দিয়েছি। তো এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এবারে পাখিকে যে জল প্রোভাইড করবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু বার্ডস আছে, হ্যাঁ কিছু কিছু বার্ডস ঝিমিয়ে বসে আছে। এখানে বদ্রিরও কিছু আছে, লাভ বার্ডসও কিছু আছে। সমস্ত পাখি হয়নি, কিন্তু কয়েকটা পাখি ঝিমিয়ে ঝিমিয়ে বসে আছে। তো আগে আপনাকে যেটা করতে হবে আর কি, তো কিছু মেডিসিন আমি ইউজ করব। এই ঠান্ডার সময় আপনারা যদি এই মেডিসিনটা 2 দিন কিংবা 3 দিন যদি কন্টিনিউ চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ছে যে ঠান্ডা লাগা বা শরীর খারাপ যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলুন আপনার সাথে শেয়ার করি। একটা কথা আপনাকে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা যদি আপনারা এইরকম পাখি সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, বা পাখি চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ডস, এই সময় এত ঠান্ডার মধ্যে আপনারা সবসময় চেষ্টা করবেন যখন পাখিকে জল খেতে দেবেন আর কি, জলটা অল্প একটুখানি আপনারা গরম করে নেবেন। গরম করে আপনার যতটুকু মানে যে পরিমাণ আপনার জল লাগবে, তারপর আবার ঠান্ডা জলটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপর বাচ্চাকে প্রোভাইড করবেন, কারণ ডাইরেক্ট এই সকালবেলা যদি আপনার ঠান্ডা জলটা প্রোভাইড করেন পাখিকে, তাহলে কিন্তু পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু থাকে। তো অবশ্যই একটুখানি জল মিক্স করে আপনারা গরম জল তারপর আমি পাখিকে প্রোভাইড করবো। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এখানে আমার মোটামুটি 2.5 লিটার মতো জল আছে, আমি জল নিয়ে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি এখানে জলটাকে। তো এই জলের সাথে আমি মেডিসিন ইউজ করবো। তো এই জলের সাথে আমি যে মেডিসিনটা ইউজ করবো ফ্রেন্ডস আপনাদের বলে রাখি, দেখুন এখানে আছে ট্যাক্সিডাসাইক্লিন। যে মেডিসিনটা আমি বলছি সেটা হচ্ছে ট্যাক্সিডাসাইক্লিন, আর এর সাথে আছে লিক্সেন পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিক্সেন পাউডার, আর এটা হচ্ছে ট্যাক্সিডাসাইক্লিন। তো এই তো ফ্রেন্ডস, এই দুটো মেডিসিন কিন্তু আমি কৌটোর মধ্যে দুটোকে মিক্স করে ভালো করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটো দুটো মেডিসিন কিন্তু এই সময় কিন্তু খুবই দরকার পাখিদের জন্য। পাখিদের ঠান্ডা লাগা থেকে আরম্ভ করে, এবং ঠান্ডা লাগার জন্য যদি পাখির যদি লুজ মোশনের প্রবলেম হয় সেগুলোও কিন্তু কিওর করে দেবে। তো আপনারা অবশ্যই সমস্ত পার্টসে কিন্তু এইগুলো এই মেডিসিনটা জলটা অবশ্যই কন্টিনিউ 2 থেকে 3 দিন যদি আপনি চালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সমস্যাটা কিন্তু কমে যাবে। তো ফ্রেন্ডস, এটাকে আমি ইউজ করবো, এবং এটা কি পরিমাণে আমি ইউজ করবো সেটাও আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, যেটা লিক্সেন পাউডার আছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 20 গ্রামের প্যাকেট। আর এটা তোমার ট্যাক্সিডাসাইক্লিন, এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। 100 গ্রামের সাথে এই 20 গ্রাম জলটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে আমি যেরকম একটা কৌটোয় রেখেছি দেখাচ্ছি আপনাকে, তো আপনারা এইভাবে ইউজ করবেন।
তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কৌটোতে দেখে রেখে দেবেন, এবং কৌটোটা অবশ্যই ভালো করে ইটে রাখবেন। ক্যাশ দেওয়া কৌটো নেবেন, যাতে ভালো করে ইটে রাখবেন, যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো এই কৌটোটা দেখুন, আমার এটা টোটালটা মিক্স করা আছে। কৌটোর মধ্যে সমস্ত আর একটা ছোট্ট চামচ নিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আর এটার আপনার ইউজ করার মাপ হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি, এটা ইউজ করবেন আপনারা 1 লিটার জলে 4 গ্রাম। এবং হয়তো এবার 4 গ্রাম তো আপনি এখানে মাপতে পারবেন না, বা আমিও মাপি না 4 গ্রাম, তো একটা আইডিয়া করে মোটামুটি আমি দেখে নিয়েছি। তো মোটামুটি একটা ছোট চামচ নেবেন, একদম ছোট চামচ। সেই ছোট চামচের যদি আপনারা 4 চামচ হয়, মোটামুটি 4 চামচে, তাহলে আপনি মানে 1 চামচ মোটামুটি 2 গ্রাম মতো হয় 4 চামচের, ছোট চামচে। আর 2 চামচ দিলে 4 গ্রাম। তো আমার এখানে মাপ আছে, আমার একটা ছোট চামচ আছে, এখানে দেখতে পাচ্ছেন এই চামচটা আমি ইউজ করবো। তো দেখুন এখানে আপনারা দেখাচ্ছি। তো আমি এখানে 4 গ্রাম ইউজ করবো। 1 চামচ দিলাম, এটা 1 চামচ। তো আমি 4 গ্রাম, 1 লিটার জলে 4 গ্রাম। তো ফ্রেন্ডস, এখানে আমি মোটামুটি 8 গ্রাম মতো ইউজ করেছি। আমার 2 লিটারে একটু বেশি জল আছে, 2 থেকে 2.5 লিটার জল আছে। তো আমি 8 গ্রাম মতো ইউজ করেছি। দেখুন জলের কালারটা দেখুন একবার। দেখুন জলের কালারটা কিন্তু এরকম পুরো ইয়েলো হয়ে গেছে। তো এই মেডিসিন জলটা আমি সমস্ত পাখিকে আজকে ইউজ করবো। এরকম কন্টিনিউ আপনারা অন্তত 2 দিন করে ইউজ করবেন কন্টিনিউ, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে friends। তো ফ্রেন্ডস, তো আজকে আমি পাখিকে জলটা প্রোভাইড করে দিই আগে। তো ফ্রেন্ডস, এরপরে আজকে পাখিকে আমি সফট ফুড খেয়ে দেবো। তো সফট ফুডটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর নিয়েছি, কিছু ভুট্টা আছে, গম আছে, এবং হচ্ছে মুগ কড়াই আছে। তো এগুলো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এটাকে ভালো করে মিক্স করে নেবো, মিক্স করে তারপর বাচ্চা খেতে দেবো। তো আজকে আমি এগ ফুডটা আমি পরশু দিন আমি দিয়েছিলাম এগ ফুড। তো আজকে আমি এগ ফুডটা দেবো না, দিলেও আমি হয়তো 10টার সময় একটুখানি অল্প করে এগ ফুড আমি বাচ্চা দেবো। তো আপনারা চেষ্টা করবেন সব ফুডের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এগ ফুডটা দেওয়ার জন্য, কেননা এগ ফুডটা কিন্তু এই সময় পাখির জন্য খুবই দরকার। তো এগ ফুডটা ইউজ করবেন। তো আমি এখন অল্প করে কিছুটা ভুট্টা আমি দেবো এখন, যেহেতু কিছু কিছু বাচ্চা আছে আমার পাখির। তো এগ ফুডটা পারলে আমি বেলার দিকে দেবো, নাহলে আমি অন্যদিন এগ ফুড ইউজ করবো। তো ফ্রেন্ড, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাঁচা ছোলা আছে, যেটাকে বলা হয় জলে জলে কাঁচা ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কাঁচা ছোলা কিন্তু আমার প্রত্যেকদিন লাগে পাখির জন্য, বিশেষ করে যে সমস্ত লাভ বার্ডস আছে আর ককটেল আছে, তাদের জন্য কিন্তু কাঁচা ছোলাটা কিন্তু মাস্ট। আমার কিন্তু এটা ডেইলি লাগে, কাঁচা ছোলাটা। এটা কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন। তো ফ্রেন্ডস, চলুন আমি বাসকে পাখিগুলোকে জলটা প্রোভাইড করে দিই, এবং তার সাথে আমি সব ফুডটা প্রোভাইড করে দিই। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাকে বলে রাখি, সিড মিক্স এর মধ্যে আপনারা যেরকম নর্মালি সিড মিক্স যেগুলো ইউজ করতেন, সেই সিড মিক্স গুলো এখন কিন্তু যেরকম ইউজ করছেন, তার থেকে কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু আপনারা একটু পরিমাণ বাড়িয়ে দেবেন। যেমন ধরুন, আপনি যেসব সানফ্লাওয়ার সিড ইউজ করতেন, সেগুলো কিন্তু পরিমাণে একটু বাড়িয়ে দেবেন। তার মধ্যে কুসুম দানা আছে, কুসুম দানাটাও কিন্তু পরিমাণে বাড়িয়ে দেবেন। আর অবশ্যই এই সময় আপনাকে তেল জাতীয় খাবার আপনারা ইউজ করবেন। যে সমস্ত সিড মিক্স এর মধ্যে তেল আছে, সেই জাতীয় কিন্তু খাবার আপনারা অবশ্যই ইউজ করবেন। তার মধ্যে আপনার তিসি হয়ে গেল, যেমন হচ্ছে ব্ল্যাক সিড যেটাকে বলা হয়, সেগুলো হয়ে গেল। ব্ল্যাক সিড অবশ্যই আপনাকে পাখিকে দেবেন, এবং তার সাথে ক্যানারি দানা এবং বিভিন্ন ধরনের মিলেট আছে, এইগুলো কিন্তু অবশ্যই এই ঠান্ডার মধ্যে কিন্তু পাখিকে প্রোভাইড করবেন। আর সব ফুডের মধ্যে আপনারা এগ ফুডটা তো অবশ্যই ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আমি যেভাবে দেখালাম, আপনারা যদি এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু তাকে যদি ঠান্ডা লেগে থাকে কিংবা যদি গা ফুলিয়ে বসে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু আসবে না, বা এই সমস্যাগুলো হবে না। কেননা অনেকেরই ফোন কল আসছে, অনেকেরই প্রবলেম হচ্ছে, পাখি মারা যাচ্ছে, পাখি ঠান্ডা লেগে যাচ্ছে। এমনকি আমারও কিছু কিছু পাখি এরকম হয়েছে, পাখি ঠান্ডা লেগে গেছে, পাখি মানে গা ফুলিয়ে বসে আছে। কিন্তু কিভাবে পাখিকে আপনি ঠিক রাখবেন, আপনাকে তো এই সমস্ত গুলো করতেই হবে, যেগুলো হচ্ছে পাখিকে ডুম জ্বালিয়ে রাখা, সকালবেলা আর্লি মর্নিং আপনাকে জল গরম করে ভালো করে পাখিকে দিতে হবে। মানে বেশি গরম দেবেন না, এটা পাখি খেতে না পারে। মোটামুটি মিডিয়াম গরম আপনি হাত দিয়ে দেখে নেবেন। তো অল্প গরম করে পাখিকে জলটা দেবেন। আর তার সাথে আপনি এগ ফুডটা ইউজ করার চেষ্টা করবেন। আর এগ ফুডের সাথে আপনারা রাত্রিবেলা সমস্ত পাখির কেস কিন্তু ভালোভাবে ঢেকে রেখে দেবেন। এটা কিন্তু আপনারা সমস্ত করবেন। আর যে মেডিসিনটা আপনার কথা বললাম, তো মেডিসিনটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এইভাবে যদি কন্টিনিউ 2 দিন করতে পারেন, তাহলে কিন্তু পাখির এই প্রবলেম গুলো, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আমি টোটালটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে লাগবে, এবং যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে ওর মধ্যে অনেক সুবিধা হয়।
তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, পাখির যত্ন নেবেন। আজকের মতো এইটুকুই।